বর্ষা মৌসুমে বহুল উৎপাদিত একটি বিশেষ ফল হলো আনারস। তাই এবছর কৃষকরা লাভবান হওয়ার লক্ষ্যে আনারস চাষে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তেলিয়ামুড়া মহকুমার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চামলাই 34 মাইল এলাকার কৃষক দিলীপ বর্মন জানান, এবার আনারস চাষের উপর জোর দিয়েছেন তারা। ওনার সাথে কথা বলে জানা যায়, উনি 82 মাইল এলাকা থেকে প্রায় 800 আনারস চারা এনে ওনার কৃষিক্ষেত্রে চাষ প্রক্রিয়া শুরু করেছেন। প্রথম পর্যায়ে বিক্রি করে মোটামুটি 15 থেকে 16 হাজার টাকা লাভবান হয়েছেন বলে দাবি করেছেন তিনি। এছাড়াও তিনি আরও জানান যে এই আনারস চাষ তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে নিজ অর্থ ব্যয় করেছেন এবং সরকারের তরফে কোনো সাহায্য সহযোগিতা পাননি। তাই তিনি দাবি করেছেন যে যদি সরকারের তরফে কোনো সাহায্য করা হয় তাহলে উনি ওনার এই আনারস চাষে আরও উৎপাদন বৃদ্ধি করতে পারবেন। কি নাম আপনার? দিলীপ দেববর্মা। এটা কোন জায়গা? এটা চাম্পলাই 34 মাইল। আচ্ছা, কি লাগাইছেন এবার? এবার লাগাইছি আমি আনারস লাগাইছেন। কদ্দূর লাগাইছেন? 8,500। আচ্ছা, এই চারাগুলি কই থেকে আনছেন? এটা 82 মাইল। 82 মাইল থেকে। তো এটা 3 টাকা পড়ছে গিয়া। তো কেমন ফলন হয়েছে এবার? এবার হয়েছে আমার ওখানে তো বেচছে না, যেটা দেশি বেচছে যে 17,000 টাকার মতো বেচছে। আচ্ছা, মোটামুটি ভালোই ফলন হয়েছে না? হ্যাঁ। তো এগুলি মানে আবার কবে বিক্রি করবেন, বাজারে তুলবেন? 15 দিন 16 দিন পরে এটা সব হয়ে যাবো। যেটা আছে এটা 15-16 দিনের পরে বেচন যাব। আচ্ছা, তো এগুলি যে লাগাইছেন এটা কি আপনি নিজের অর্থে দিয়ে লাগাইছেন? নিজের অর্থ দিয়ে লাগাইছে, আর কিছু না। আপনি আর লাগাইতেই পারছে না, আপনার জায়গা তো আছে আর আমার পয়সাও নাই। আচ্ছা, যত আছে আমি যতই লাগাইছে। তো সরকারের ব্যাপারে কোনো সাহায্য সুবিধা পাইছেন না, আমি কিছু পাইছি না। তো কি আবেদন থাকবো নাকি সরকারের কাছে যে সরকারের কাছে আমার দিলে খুব ভালো হইতো, আমার জীবনে একটু ভালো হইতো আর কি। সরকার একটু সাহায্য করলে আমার। মানে এটা দাবি করতেছেন? হ্যাঁ, দাবি করতেছে।